খানিক স্বস্তি এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষকদের। প্রায় ১৩ বছর পরে বেতন বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার বিধানসভায় এই বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। ভোকেশনাল টিচার যারা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের মধ্যে আছে তাদের একটা অনারেরিয়াম দেওয়া হয়, সেটা স্টেটের রাজ্যের শেয়ার থেকে ২,০০০ টাকা আরো বাড়িয়ে দেওয়া হচ্ছে। বেতন বৃদ্ধির এই সিদ্ধান্তকে অবশ্য ভোকেশনাল শিক্ষকদের অন্যতম সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। যদিও সংগঠনের কথায় এখনো তাদের পুরোপুরি দাবি পূরণ হয়নি, তো এখনো কোন কোন মূল দাবিগুলো রয়েছে সেই সংক্রান্ত কয়েকটি বিষয় এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করব। অনুরোধ থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের দাবি সংক্রান্ত মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। তো উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্যের স্কুলগুলিতে 16টি বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এই শিক্ষা পুরোপুরি স্কুল শিক্ষা দপ্তরের অধীনেই হওয়ার কথা, কিন্তু বিগত সরকার সেই নিয়ম লঙ্ঘন করে গোটা বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কারিগরি শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে যায়। সংগঠনের সভাপতি নিরুপম বাবুর অভিযোগ, তৎকালীন সরকার নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য নিয়ম লঙ্ঘন করেছিল। গত 13 বছরে 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি। উপরন্তু এজেন্সির মাধ্যমে নিয়োগ হওয়ায় সামান্য বেতনও আমরা পাই অনিয়মিতভাবে। এইসব বিষয় তুলে ধরেই নতুন সরকারের কাছে অবস্থা বিবেচনা করে পদক্ষেপের আবেদন জানিয়েছিল উক্ত সংগঠন। রাজ্য বাজেটে এই সংক্রান্ত কোনো ঘোষণা না থাকায় আলাদা করে সদস্যরা দেখা করেন মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে। তারপরেই এই ঘোষণা। এতে খানিকটা স্বস্তিতে ভোকেশনাল শিক্ষকেরা। নিরুপমবাবুর দাবি, রাজ্যের তরফে ২,০০০ টাকা বেতন বৃদ্ধি হচ্ছে। ধরে নেওয়া যায় কেন্দ্রের তরফে প্রদেয় অংশে ৩,০০০ টাকা বেতন বৃদ্ধি হবে, এটিই নিয়ম। ফলে তারা স্বস্তিতে। তবে সব প্রত্যাশা যে পূরণ হয়নি তাও জানিয়ে দিয়েছেন এই সমস্ত শিক্ষকেরা। তাদের অন্যতম দাবি ছিল সিএসএস ভিএসি স্কিম যে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে মূলত পরিচালিত হচ্ছে, সেই প্রথার অবসান ঘটিয়ে, অর্থাৎ থার্ড পার্টি এজেন্সির অবসান ঘটিয়ে এই স্কিমকে সরাসরি স্কুল শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে আসা। এতদিন তা হয়নি, যদিও আগামী দিনে রাজ্য সরকার এই বিষয়ে ভাবনা চিন্তা করবে বলে নিরুপমবাবু আশাবাদী। তো পুরো প্রতিবেদনটি আনন্দবাজার.com পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।